হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা কমেন্টে জানাবেন। আজকে আমি আপনাদের সামনে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোলের রেসিপিটা শেয়ার করব। আমি যে রেসিপিটা করব সেটা ফলো করলে আপনাদের স্বাভাবিকের চেয়ে আরও আধা কেজি ভাত বেশি লাগবে। আধা কেজি বলতে 500 গ্রাম ভাত আরও বেশি লাগবে। আপনারা দেখতে থাকুন। আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হলে আপনাদের দেখাবো। আমি তেলটা গরম হয়ে গেছে, আগে বেগুনটা ভেজে নেব। একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব। অন্য একটু হলুদ দিয়ে আমি বেগুনটা নেড়ে চেড়ে ভেজে নেব। আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, নামিয়ে নিচ্ছি। আমি সরষের তেল দিয়ে রান্না করব, আমি তেল বেশি ব্যবহার করব না। আর একটু করে তেল দিয়ে দিচ্ছি, সামান্য, বেশি তেল দেবো না, একদম কম তেলে রান্না করব। এখানে আমি ফোড়ন হিসাবে গোটা চিকন জিরা দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে নেব, খুব সুন্দর একটা গ্রান আসতেছে। এবার পেঁয়াজ, আমি এখানে 2টা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভেজে নেব পেঁয়াজটা। আধা চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আবার একটু পানি দিয়ে দিতে হবে, মশলাটা পড়ে যাবে। এখানে আমি 2 চামচ 3 চামচ 3-4 চামচ আর কি টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে, আপনাদের যদি পেস্ট না থাকে আপনারা গোটাটা ব্যবহার করবেন, গোটাকে চিকন চিকন করে ফুটে দিয়ে দিতে পারবেন, অথবা ব্লেন্ড করে দিতে পারবেন। আমি ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছি। এবার মশলার গুঁড়াগুলো দিয়ে দেবো একে একে। আধা চামচ ধনিয়ার গুঁড়া, আমি যেহেতু কাঁচা মরিচের পরিমাণ বেশি দিয়েছি সেজন্য আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচের চেয়ে একটু বেশি মরিচের গুঁড়া। হলুদ আগে একটু দিয়েছি, এখন আধা চামচ হলুদের গুঁড়া দিচ্ছি। এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। আপনারা এই রেসিপিটা ফলো করে রান্না করলে অনেক তৃপ্তি করে ভাত খেতে পারবেন। মশলাটা কষানো হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা, ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখা, পানি জড়িয়ে রাখা মাছগুলো দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে আমি নেড়ে সাইডে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার একটু কষতে দেব। কষানোর পর পানি দিয়ে দেবো আর কি। পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো। পানি ফুটে উঠলে ভেজা রাখা বেগুনগুলো দিয়ে দেবো। আমি এখানে আমি দুইটা টমেটো কেটে নিয়েছি, সেটা এগুলো দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দুইটা টমেটো, আর ভেজা রাখা বেগুনগুলোও দিয়ে দিচ্ছি। এই যে আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন মাছটা ভেজে নেয়নি কেন। আমাদের চট্টগ্রামের মানুষেরা এই যে ট্যাংরা মাছ ভাজে না, এভাবে রান্না করে কাঁচা আর কি। ভেজে রান্না করলে সেটার স্বাদ পাওয়া যায় না ভালো। আপনারা যেরকম যে অঞ্চলের মানুষ যেটা পছন্দ করে সেটা আর কি। এখন আমি এটা রেখে দেবো। আমার রান্না কমপ্লিট। এখন ধনেপাতা দিয়ে দিচ্ছি। আপনাদের যাদের ধনেপাতা পছন্দ না তারা সেটা স্কিপ করতে পারেন। আপনারা যারা এ পর্যন্ত আমার ভিডিও দেখছেন একটা লাইক দেননি, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওটা না টেনে পুরোটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা রেসিপিটা ভালোভাবে বুঝতে পারবেন। এবার রান্নার পর আপনাদেরকে ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিলাম, আপনারাও একটু ট্রাই করে দেখবেন। আজকে আমি রাত্রের জন্য কি রান্না করেছি সেটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে কুকারে ভাত রান্না করে নিয়েছি। এই যে এখানে দুধ জাল করে নিয়েছি, বাচ্চাদেরকে রাত্রে খেতে দেব। এখানে মুরগির মাংস দুপুরে রান্না করেছিলাম, সেখান থেকে কিছু রয়ে গেছে, বাচ্চারা খাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি। আজকে আপনাদের সামনে আমি ক্যারামেল পুডিংয়ের একটি রেসিপি শেয়ার করব। আমি শুধুমাত্র 3টি উপাদান দিয়ে এই পুডিংটা তৈরি করব। এখানে আমি 3টি কলা নিয়েছি, এগুলো হচ্ছে দেশি কলা আমাদের বাগানের গাছে। আর এখানে 2টা টোস্ট বিস্কুট নিয়েছি, এগুলো আমি মিক্স করবো। আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। আর 2টা ডিম নিয়েছি, আর দুধ নিয়েছি আর কি। এই যে দুধের সাথে আমি 3 চামচ পাউডার দুধ মিক্স করেছি, যাতে দুধটা ঘন হয়ে যায় আর ফ্লেভারটাও ভালো আসার জন্য পাউডার দুধ মিক্স করলে অনেক মজা হয়। আর চিনি নিয়েছি এখানে 1 কাপের অর্ধেক। এবার আমি সবগুলো নিয়ে ব্লেন্ডারে চগে রাখবো। আমি এখানে 3টা কলা এগুলোও দিয়ে দিয়েছি। আমার কলাগুলোতে যেহেতু বিচি ছিল, সেগুলো বিচিগুলো এখানে নিয়ে নিয়েছি। আর বিস্কিট 2টা নিয়েছিলাম, তো সেগুলো ভেঙে দিয়ে দিয়েছি। আর ডিম 2টা ভেঙে দিয়ে দেবো। আপনারা যে যেমন মিষ্টি খেতে চান ঠিক সেরকম মিষ্টি দিবেন। এখানে আমি একটু করে লবণ দিয়েছি, 1 চিমটি আর কি। আর এখানে আমি চিনি দিয়েছি আধা কাপ, 1 কাপের অর্ধেক আর কি। যেহেতু আমি চিনি একটু বেশি খেতে পছন্দ করি না, তাছাড়া কলার মধ্যেও মিষ্টি আছে, সেজন্য এগুলোও দিয়ে দিচ্ছি। তারপর দুধ দেব, দুধ দিয়ে আমি ব্লেন্ড করে নেব ভালো করে। আমি ব্লেন্ড করে নেব। আমি
এখন ক্যারামেলটা করে নিচ্ছি। আমি যে পাত্রে পুডিংটা বসাতে দেব সেটাতেই মানে বাপিয়ে নেব আর কি, সেটাতেই ক্যারামেলটা করে নেব। এখন আমি চিনি দিয়েছি, এখানে একটু করে পানি দিয়ে দেবো। এই যে অল্প করে এটা মিক্স করতে থাকো। আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে ক্যারামেলটা তৈরি করে নেব। চিনিটা মিক্স হয়ে যাবে, পানি বেশি দিয়ে। আমার ক্যারামেলে একটু একটু করে রঙ আসতে শুরু করেছে। পুরোটা হয়ে গেলে আপনাদেরকে আপনাদের দেখাবো। এখানে একটু একটু করে গোল্ডেন হয়ে যাচ্ছে। আপনারা যে যেরকম কালার চান সেরকম করতে পারবেন। আমি চুলাটা অফ করে দিয়েছি। এই যে আমি আর বেশি কালার করবো না। এবার আমি ক্যারামেলের মধ্যে এই যে সেকেন্ড ব্লেন্ড করে নেওয়া ইনগ্রিডিয়েন্ট উপাদানগুলো একটু সেকেন্ড নেব, যাতে সেখানে কোনো লাম্পস থাকলে সেগুলো বের হয়ে যায়। আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এগুলো একটু নিয়ে নিচ্ছি আর কি। আবার অপচয় করতে নেই, যে কোনো কিছু অপচয় করলে একদিন অপচয় করা অনেক খারাপ। এবার আমি একটু ভালো করে দিয়ে দেবো। লাম্পস থাকলে সেগুলো এখানে থেকে যাবে। চাটনিটি ভালো করে থেকে নিচ্ছি আমি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন, আমি কিছু দিলাম না। আমার কলার ফ্লেভারটা অনেক ভালো লাগে, খুব সুন্দর একটা কলার বিস্কিট। আমি যে টোস্ট বিস্কুটটা দিয়েছি সেটারও অনেক ভালো ফ্লেভার আসে। ছাকা হয়ে গেছে। এবার আমি একটা চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার আমি এটা এখানে বসিয়ে দেব। বসিয়ে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। জ্বালিয়ে দিয়ে আমি 40 মিনিট বেক করব। এই যে এটা দিয়ে দিছি, যাতে এটা এভাবে দিতে হবে যাতে ভিতরের তাপ বাইরে যেতে না পারে। এখানে আমি উপরে একটা ইয়ে দিয়ে দেব। এই যে এটা দিয়ে দেব। 40 মিনিট বেক করার পর আপনাদের দেখাবো হয়ে যাওয়ার পর। এটাই হচ্ছে পুডিংয়ের ফাইনাল লুক। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে পুডিংটা।